আমরা জানি যে ইচ্ছার কোনো শেষ নেই, কারণ ইচ্ছা করলে উপায় হয়। আমরা ছোটবেলা বইতে পড়ছি, তো আমার মধ্যে ওই ইচ্ছাটা আছে এবং এই ছোট ইচ্ছা দিয়ে আমি আমার লাইফ শেষ করব না। আমার ইচ্ছা হচ্ছে যতদিন বাঁচবো ইনশাল্লাহ সবসময় ভালো কিছু করবো এবং কি অনেক বেশি কিছু করব। আমার কাছে মনে হয় কি যে টাকা পয়সা আজকে আছে কালকে নাই, যদি আমি মারাও যাই টাকা পয়সা আমার সাথে যাবে না, কিন্তু এই যে এত মানুষ ভালোবাসে আমার জন্য দোয়া করে, এই দোয়াটাই আমার ওই কিয়ামতের দিন কাজে লাগবে বা হাসরের ময়দানে কাজে লাগবে আর কি। প্রথমত হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম যখন 2022-এ যখন সিলেটের বন্যা হয়, তখন আমি গেছি আপনার কুমিল্লা, পরে ফেনীতেও যখন বন্যা হয় তখন আমি গেছি, কিন্তু তখন আমি ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এবার একটু লেট হইতে মানে কয়েকদিন লেট হয়েছে যাইতে, তারপরও যথেষ্ট চেষ্টা করছি, নিজে যা পারছি তাই নিয়ে গেছি। এবং কি ওইখানকার পরিস্থিতি আমি সবসময় মনে করি যে মানুষ হচ্ছে ওইখানকার মানুষ প্রত্যেকে হচ্ছে পরিস্থিতির শিকার এবং দুর্যোগের শিকার। তো ওইখানে গিয়ে অনেক খারাপ লাগছে এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মানুষ যদি উপকারের দিকে আগায় ওইখানেও মানুষকে ট্রোল করে। আমি ওইখানে গিয়ে বলছি যে আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে নিয়ে গর্ব করা উচিত যে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা কোনো বিপদ দেখলে সবার আগে আগায় আসে। মিডিয়া পার্সন যদি মিডিয়ারা তো যাই হই, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে হয় না যে আমার কন্টেন্ট আমি তৈরি করি, এটা হচ্ছে আমার কষ্টের ইনকাম, আমি কেন আরেকজনকে দিব। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, সবাই ঝাঁপায় পড়ে। কিন্তু আপনারা অন্য দেশের দিকে খেয়াল করেন, সকল কন্টেন্ট ক্রিয়েটর কি কোনো বন্যাত্রের পাশে বা অন্য কারোর পাশে যায়? অবশ্যই যায় না। তো আমি গর্ব করি যে আমি বাঙালি। তবে একটা জিনিস কি শোনা যায়, আপনারা যখন আসলে হেল্প করতে যান সেই জায়গায় অনেকে বলে যে ভিউ ব্যবসা আসলে করতে চান, এই বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ পরিশ্রম করে বড় হয়েছি, যথেষ্ট ভিউ আমার আইডিতে আছে আমি যেটা মনে করি। তো ওইখানে কে কি বললেন ওইগুলো আমি কানে নিই না। আমার কথা হচ্ছে যে আমার দ্বারা যদি 10টা মানুষ উপকৃত হয় ওইটা হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন এখন বিকাশ ব্যবসাটা তো অনেকেই করে, এখন কে কতটুকু নিজের ভিতরে ভালো জিনিসটা ধরে রাখতে পারে সেটা হচ্ছে তার কাছে। এখন বিকাশের ব্যবসা বলে দেখে অনেকজনে বিকাশ নাম্বার দেয় না, আবার অনেকজনে দিছেও। এখন ওইভাবে আমি কিছু বলতে চাই না, তারা বিকাশ এনে টাকা দেখ বা যেভাবে টাকা দেখ দিতে থাকুক। আমি মনে করি গরিব মানুষের পাশে থাকি। শেষ করবো। বলিস না, এটা ওরা ভালো বলতে পারবে, এটা তো মনের খবর বলতে পারবো না। আমরা ডিরেক্টলি ওদেরকে জাজ করতে পারবো না, কারণ হচ্ছে এমন হইতে পারে ভালো মনের মানুষ তো থাকে, হয়তো পারে সবটা দিয়ে দেয়, হয়তো এরকম নাই। যদি এরকম থাকেও তো আমি একটা কথা বলবো যে লোভ জিনিসটা জানি সবার মধ্যে আছে, কিন্তু যদি কেউ পার্সেন্টেজ 1 টাকাও খেয়ে থাকে আমি মনে করি তার হাসরের ময়দানে দিন এটার জবাব দিতে হবে। এই দিনে তো দিন না, আরো দিন আছে, ওইটা ভাই মিটে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।